হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা টমেটোর রেসিপি নিয়ে। আজকে আমি এখানে প্রায় 4 থেকে 5টা টমেটো নিয়েছি। এই টমেটোগুলো দিয়ে আজকে আমি একটা টমেটোর টক ডাল রান্না করব। এখন আমি টমেটোগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর এগুলাকে ভালো করে কুচিয়ে কেটে নেব। এই তো আমি এখানে টমেটোগুলোকে ভালো করে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই তো টমেটোটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দেওয়ার কারণে আমার টমেটোর যে টক ঝোলটা এই পানিটা থেকে হবে। আর তাছাড়া আপনারা যারা যারা টমেটোর টক ঝোলটা পাতলা খেতে চান তারা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর যারা কম বা একটু ঘন টাইপের পছন্দ করেন তারা পানির পরিমাণটা একটু কমিয়ে দিলেই ভালো হবে। এখন আমি চুলাটা অন করে দিলাম। এই তো কুচানো টমেটোগুলোকে এখন আমি ভালো করে সিদ্ধ করে নিব। এই তো বেশ কিছুক্ষণ পর আমি ডাকটা তুলে চেক করে নেব। এই তো পানিটা অনেকটা ফুটে আসছে। এই তো কিছুক্ষণ পরে আমার টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে ভালো করে ঘুটে নিব যাতে এটা পাতলা হয়ে যায়। এই পর্যায়ে আমি টমেটোগুলোকে একটা জালের মধ্যে ছেঁকে তারপরে টমেটোর যে আঁশা অংশগুলো এটাকে ভালো করে একটা বাটনাড়িয়ে দিয়ে ডলে নিলাম। এতে হবে কি আমার এখানে কোনো প্রকার আঁশ জাতীয় কোনো কিছু থাকবে না, টমেটোর টক ঝোলটা অনেক ফ্রেশ থাকবে। এই তো এটাকে ডলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি আবারও চুলাতে বসিয়ে দিলাম। এই পর্যায়ে টক ঝোলের মধ্যে আমি অ্যাড করব কিছু গুঁড়া মশলা। দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কেটে রাখা কিছু কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে। এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই তো টমেটোর টকটা অনেকটা ঝোলটা অনেকটা ফুটে আসছে। এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম হিটে ফুটিয়ে নিব। এই তো টমেটোর ঝোলটা প্রায় ভালো করে অনেকটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর এটাকে আমি আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। এখন আমি টক ঝোলটা চুলা থেকে নামিয়ে নিব। এই তো টক ঝোলটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন অন্যদিকে আমি চুলাতে বসিয়ে দিলাম আরও একটা পাতিল। পাতিলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিব একটা শুকনো মরিচটাকে আমি 2 থেকে 3 টুকরো করে দিয়ে দিয়েছি। এখন শুকনো মরিচটাকে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভালো করে ভেজে নিব। এই তো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আস্ত কিছু সরিষাটাকে 2 থেকে 3 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিব আমি টক ঝোলটা। দিয়ে দিলাম টক ঝোলটা। এই তো আমার টক ঝোলটা প্রায় রান্না হয়ে গেছে। দেখুন, এভাবে সরিষা দিয়ে বাগার দিয়ে যদি টক ঝোল রান্না করা হয় সেটা খেতে ভীষণ মজা হয়। এখন আমি এটাকে আরও 1 মিনিটের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিব। যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদের সকলকে ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর ফলো দিয়ে যাবেন। আর আজকে আমার এই টক ঝোল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে যাবেন। এই তো আমার টক ঝোল রান্না শেষ। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নিলাম।
এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।